বিজয় দিবস সেলিব্রেশন লেখা আছে, দেখতে পাচ্ছেন বিজয় দিবস সেলিব্রেশন। তো এটা 4 মাস আগে হয়ে গেছে, আর আমি তখন ভিডিওটা আপলোড করেছিলাম, কিন্তু কপিরাইট আসছিল আর মনিটাইজেশনও অফ হয়ে গেছিলো। তাও আমরা ব্যাঙ্গালোরে ছিলাম, এই 1 বছর এসেছি, তারপর থেকে মানে ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, মনিটাইজেশন অফ হয়ে গেছিলো, ভিডিওতে কপিরাইট আসছিল। তো কালকে আবার এটার মনিটাইজেশনটা একটু ঘেটে ঘুটে দেখলাম, তো আজকে ঠিক হয়েছে। তো ভাবলাম ভিডিওটা কপিরাইট যেহেতু দিয়েছে, গান চলছিল আর আমি এমনি ছেড়ে দিয়েছি, ভয়েস দেইনি, তো সেই কপিরাইটটাকে ডিলিট করে আর আজকে ভয়েস আবার দিচ্ছি। এই যে এই হেলিকপ্টারটা উড়ছে, মানে টেক আপ নেবে, উড়ে যাবে। তো আমরা এখানটা চলে এসেছি। এই যে আমার ছেলে, আমার হাজব্যান্ড ছুটিতে আছে, আর হাজব্যান্ড এই আর্মি অ্যাভিয়েশন হেলিকপ্টারের ইঞ্জিন টেডে সার্ভিস করেন। ছেলেকে ও সাহস দিচ্ছে, বলছি দেখ। আর সেই মুহূর্তটা খুবই একদম সেই সময় টেক অফ নিচ্ছে, আর আমরা ওই সময় এসেছি, তো ভিডিও করলাম, ভালো লাগলো খুব। এখানে এখন ভিডিও করছি, তারপরে এয়ার শোতে ওখানে বসে যাবো, এখনও শুরু হয়নি, ওখানে সব রেডি হচ্ছে, আর শুরু হবে মানে 2টো থেকে। আমরা চলে এসেছি এখানে 11টা, ওখানে 11টায় পৌঁছে গেছিলাম, তো 2টো থেকে শুরু হবে। আমরা অ্যাডভান্স পৌঁছে গেছিলাম, মানে দেরি হবে, ঢুকবো কি ভিড় হবে, কি বসতে পাবো না এই ভেবে। তো এইখানে চলে এসেছি এয়ার শোতে, মানে এবার বসে দেখবো কি প্রোগ্রাম হয়। এটা এয়ার শো নাম, এটা রেসকোর্স মাঠ, মানে এটা কলকাতায়, কলকাতাতে এটা। আর আমরা যেহেতু ব্যাঙ্গালোর থেকে চলে এসেছি বললাম, আগে ছিলাম ব্যাঙ্গালোরে 8 বছর, তো সেই ভিডিওটাই পোস্ট করেছিলাম, তারপর থেকে আর টুকটাক একটা দুটো আর ভিডিও পোস্টই করা হয়নি। তো শুরু হয়ে গেছে, এই যে হেলিকপ্টারগুলো উড়ে উড়ে আসছে পতাকা নিয়ে, ইন্ডিয়া ফ্ল্যাগ নিয়ে। হেভি লাগলো। 4টে একসাথে উড়ে গেল। এই যে এটা হলো সুখোর মানে যুদ্ধের জাহাজ আর কি, যেটা একদম পাল্টি খেয়ে একদম উপরে উঠে যায়, বোঝা যায় না। এই যে এগুলো এক ধরনের যুদ্ধর, মানে এত আওয়াজ, মানে ওই আওয়াজগুলো ভালো লাগছিল, কিন্তু গানও চলছে, অ্যাঙ্কারিং করছে, তো সেই সব ভয়েসে কপিরাইট এসেছে আর কি। তো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার অম্বিকা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি, পুরনো স্টাইলে যেরকম বললাম। আর এখন গুড ইভিনিং সকলকে। এখন 4টে বাজে, আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা আবার পোস্ট করব, সেই কারণে। এই যে ঘোড়াদের প্র্যাকটিস করানো হয়েছিল, এত সুন্দর তারা জাম্প করছে একদম কত উঁচু থেকে, দারুণ দেখতে লাগছে। বসে বসে সামনে থেকে একদম দারুণ দেখতে লাগছে। একটার পর একটা হতেই যাচ্ছে, মানে বিভিন্ন রকম আর্মির যারা যেই মানে পোস্টে ট্রেনিং করেছে সেই সব দেখাচ্ছে। আর আমার মানে ভিডিও অনেক দিন দেওয়া হয়নি, আমি পুরো ভুলে গেছি, ভয়েস ওভার দিচ্ছি আর ঠিক করে বোঝাতে পারছি না আর্মিদের সম্বন্ধে কি বলবো না বলবো। আর এইগুলো পাবলিক করা যায়, তো সেই জন্যই দিচ্ছি, যেটা এটা এয়ার শো বিভিন্ন জায়গাতেই দেখেছি আমি, ইন্ডিয়ার সমস্ত জায়গায় ঘুরে এসেছি, এয়ার শো দেখেছি। তো পরে সব আস্তে আস্তে শেয়ার করব। আর ব্যাঙ্গালোরে তো ছিলাম 8 বছর, তো ওখানের এয়ার শো বিশাল বড় হতো, ওটা হতো মানে ওয়ার্ল্ড নিয়ে। আর এটা বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের যে বিজয় দিবস আপনারা তো জানেন, আর বলার কিছু নেই। তো সেই বিজয় দিবস উপলক্ষে এটা এয়ার শোটা হচ্ছে আর্মির তরফ থেকে, এই ব্যাপার। তো এখানে হেলিকপ্টার এসেছে, এইখানে কিভাবে ওরা যুদ্ধ করবে, তো সেইভাবেই সমস্ত কিছু দেখাচ্ছে, যুদ্ধ কিভাবে করে, কিভাবে হেলিকপ্টারে ওদেরকে নিয়ে যায়। এই যে এখানে ধোঁয়া লাগিয়েছে, প্যারাশুটে
প্যারাশুটে যাদেরকে ছেড়ে দেবে, হেলিকপ্টারে করে নিয়ে যাবে, তাদেরকে অনেক উঁচুতে ছেড়ে দেবে, সেই ধোঁয়া থেকে প্রায় প্যারাশুট নামবে আর কি। তা ওখানে যুদ্ধ কীভাবে গুলি চালাবে, কীভাবে মানে অন্য দেশের সাথে যুদ্ধ করবে, এইসব দেখাবে। দারুণ দেখতে লাগে, সবথেকে আওয়াজটা এত সুন্দর লাগে বলার মতো, মানে এত সুন্দর আওয়াজ আর একবার গম ব্যাপার। আর সমস্ত অনেক লোক দেখছে, সবার মধ্যে একটা উৎসাহ, হাসি, ছেলে মেয়ে। হেলিকপ্টারে কিছু একটা ভারী জিনিস নিয়ে আসছে, ওটা নিচে নামিয়ে দেবে। ওই যে যুদ্ধ ওখানে শুরু করে দিয়েছে, কিভাবে গুলিগালা ওরা করবে, যুদ্ধ করবে, সেটা ওখানে স্টার্ট হয়েছে। মানে এটা যুদ্ধের জন্য কিছু নামিয়ে দিয়ে গেল, ভারী জিনিস। এইভাবে হেলিকপ্টার করে সাপ্লাই দেয়। এই যে বসে বসে দেখছি। ওই যে গাড়ি এসে গেছে। এই যে যারা ক্যাজুয়ালিটি মানে যাদের গুলি লাগে, তাড়াতাড়ি গাড়িতে করে আর হেলিকপ্টারে করে নিয়ে চলে যাবে। ওইভাবে আর কি গাড়িতে, মানে গাড়ি থেকে ওরা ঠিক ওইভাবে পৌঁছে দেবে। মানে হেলিকপ্টারে করে নিয়ে আসলো, সরি আমি কথাটা ভুল বলছি, মানে যেখানে গুলি লেগেছে হেলিকপ্টার করে নিয়ে এসে আবার গাড়িতে দিয়ে দেবে, গাড়ি তাড়াতাড়ি করে নিয়ে হসপিটালে পৌঁছে দেবে, এই ব্যাপার। এইখানে এই যে হেলিকপ্টারগুলো এসেছে, এখানে সব ঝুলে এরা যাবে, দিয়ে ওরা ওদেরকে কোনো এক জায়গায় ছেড়ে দেবে পাহাড়ে, ওরা আবার যুদ্ধ করবে। ওরা পুরো এই হেলিকপ্টার এরকম করে ঝুলে যাবে। হেলিকপ্টারের ওপর থেকে রশ্মি ফেলে দেবে, আর রশ্মিতে ওরা পা ফাঁসিয়ে মানে যাবে ঝুলে। ওই যে উঠে সব দাঁড়ালো। একে একে রশ্মিতে ফাঁসবে। কত সাহস, হার্ড ট্রেনিং। দেখুন সব একে একে ফাঁসিয়ে দিল, 3 জন করে। ওরা এইভাবেই যাবে, হয়তো এইভাবেই ওদেরকে, মানে এটা দেখাচ্ছে এয়ার শো এর মাধ্যমে। এইভাবেই যখন যুদ্ধ লাগবে, এইভাবে অন্য কোথাও ওদেরকে ছেড়ে দেবে। হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি। খিদে পাচ্ছে বলছে। ঠিক আছে। ভয়েস ওভার দিচ্ছি, আর মেয়ের খিদে পেয়েছে, ছুটে এসছে হাজব্যান্ড, খিদে পেয়েছে। এই ভাত খেয়ে উঠেছে, ভাত খেয়ে উঠেই কী খাবো, যাই হোক ডিস্টার্ব হয়ে গেল। আর এই যে হ্যাঁ, এইভাবেই ওদেরকে এই পাহাড়ে ছেড়ে, যেখানে যা যুদ্ধ লাগবে আর কি, সে ওইভাবেই ছেড়ে দেয়। এইভাবে নিয়ে গিয়ে এইভাবেই হয়। যারা যুদ্ধ করে তাদের আলাদা ট্রেনিং হয়। এখানে দেখাচ্ছে এরা প্যারেড করছে আর কি, খুব সুন্দর মিউজিকের সাথে সাথে
কিন্তু মিউজিক শেয়ার করতে পারলাম না। এখানে আবার ঘোড়াদের রেস হবে, খুব স্পিডে দৌড়াবে। এগুলো অরিজিনাল। এই যে এখানে একটা জেব্রার ওপরে মাংকি বসে আছে, প্রচণ্ড ঘুরছে আর মজা করছে। এইগুলো অরিজিনাল দিতে পারলাম না, আর সবাই কত সুন্দর মানে উপভোগ করছে, উৎসাহ চিৎকার করছে, হাততালি দিচ্ছে, আর আওয়াজগুলো সুন্দর একদম। তো সেগুলো শেয়ার করতে পারলাম না, গানের জন্য কপিরাইট আসবে বলে। 4 মাস আগের ভিডিও আজকে আবার পোস্ট করবো। এই যে জেব্রার ওপরে মাংকি। দেখছো কত স্পিডে ছুটছে একদম। আজকে আমি এই যে আসছে এত স্পিডে, ওর উপরে আর্মি যারা এই ডিপার্টমেন্টে যারা থাকে তারা সেইভাবে প্র্যাকটিস করে আর কি। এই যে প্যারাশুটগুলো বললাম যে ছেড়ে দিয়েছিল অনেক উঁচুতে, আর ওই যে ধোঁয়া, ওখানে ধোঁয়া জ্বালিয়েছে, আর ধোঁয়া দেখে ওরা নামবে নিচে। ফ্ল্যাগ নিয়ে নামছে প্রথমে। কত সাহস! পাঁচজন আছে মনে হয়, সব একে একে নামবে। দেখতে দারুণ লাগে ওই সময়টা। প্যারাশুট জাম্প। ঠিকঠাক ভয়েস দিতে পারছি না, শরীরটা ভালোও নেই, আর এতদিন ভিডিও দিইনি, রিচ ডাউনও হয়ে গেছে, আর আমারও ইউটিউবের সম্বন্ধে আইডিয়া কমে গেছে মাথা থেকে। কী করতে হয় না করতে হয় ভুলে গেছি। একটা বছর উলট পালট হয়ে গেছে, নাহলে টুকটাক দিচ্ছিলাম, চ্যানেলটা আস্তে আস্তে গ্রো নিয়েছিল, আবার এসে সেট হতে পারিনি। ব্যাঙ্গালোর থেকে 1 বছর এসেছি, বাড়ির কাজ, ছেলের বোর্ডের জন্য পিছিয়েছি, বোর্ড পরীক্ষা দিয়েছে আর কি। তারপরে আমার আবার ছেলের পরীক্ষা চলাকালীন অর্শো হয়েছিল, যেটা বাবাসির বলে। তো সে এখন ঠিক আছে, অপারেশনের পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু অপারেশন করতে হয়নি। ওটা আমি আমার নিজের চেষ্টায় ভালো করেছি, মানে খাওয়া দাওয়া মেনটেন করেছি। আর পতঞ্জলি যে বাবা রামদেব, তার ওষুধ, পতঞ্জলির ওষুধ খেয়ে ঠিক হয়েছে, এখন ঠিক আছে। কিন্তু ইউটিউব সম্বন্ধে যেন একটা ভীত কাজ করছে, মানে যেন কিছুই জানিনি, মানে থতমত খাচ্ছি। আগে কত ভালো স্পিডে কথা বলতাম, আস্তে আস্তে মানে একটা প্র্যাকটিসের ওপরে চলে গেছিলো। আর আজকে ভয়েস ওভার দিচ্ছি, যেন ভয় লাগছে, ঠিকঠাক বলতে পারছি না। এইখানে গাড়ি রেস হচ্ছে, মানে আর্মি যারা এই ডিপার্টমেন্টে যারা ট্রেনিং করেছে, তো বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট হয়, বিভিন্ন রকম সেই ডিপার্টমেন্টে সেইভাবে প্র্যাকটিস করে। আর আমার হাজব্যান্ডের সার্ভিস হেলিকপ্টারের, আর্মি অ্যাভিয়েশন মানে ইঞ্জিন ট্রেডের। একটা হেলিকপ্টারে 5টা ট্রেড হয়, তো ইঞ্জিন, পাখা, লাইট, রেডিও, আর একটা কি 5টা, আর একটা কি ইঞ্জিন আমার হাজব্যান্ডের, রেডিও একটা হয়, একটা কি ইলেকট্রিক হয়, রেডিও হয়, আর একটা কি জানি 5টা বললো, তো আমি তো ঠিক জানি না। তো 4টে বলতে পারছি, একটা বলতে পারছি না, কিছু একটা হবে। বেশি না বলাই ভালো, যেটা না জানে। আমি আর্মি ওয়াইফ, আমাদেরকে ঘর সামালতে হয়, আর্মিদেরকে হাসি মুখে ডিউটিতে পাঠাতে হয়, এটাই। আমরাও আর্মি ওয়াইফ, আমাদেরকেও যুদ্ধ করতে হয়, আমাদেরকেও বাচ্চাদের মানুষ করতে হয়, একা লড়তে হয়, একা থাকতে হয়। হাজব্যান্ডের সাথে ঘুরেছি বিভিন্ন জায়গায়, আবার ওই জায়গাতে অন্য জায়গায় পোস্টিং হলেও চলে গেলে আবার একাও থাকতে হয়, লড়াই চালিয়ে যেতে হয় আর্মিদের সাথে। আর্মি সার্ভিস মানেই যে একদম সবসময় হাজব্যান্ড পাশে আছে সেরকমটা নয়, আর্মি সার্ভিসটাই তো হার্ডওয়ার্ক, দেশের জন্য সেবা
চালিয়ে যেতে হয়, রক্তবিন্দু দিয়ে পর্যন্ত লড়াই করে যেতে হয়, এই ব্যাপার। এগুলো কত সুন্দর হচ্ছে গাড়ি দিয়ে, আর কত ব্যালেন্স, দেখতে হেভি লাগছিল। এক দুসরার ওপরে কত সুন্দর ব্যালেন্স করে করছে, পতাকা নিয়ে, বাংলাদেশের পতাকা আর ইন্ডিয়া ফ্ল্যাগ। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোক। এটা একদিন ধরে হয়নি, হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে। আর আমরা একদিন গেছিলাম, এক সপ্তাহ না 15 দিন এরকম হচ্ছিল, এক সপ্তাহ মনে হয়। এইগুলো কি স্প্রাইট জেট, মানে ছোটো, মানে একটা পাইলট আর একজনকে বসিয়ে, এগুলো নাসিকে মানে উঠতে বলছিল আমার হাজব্যান্ড, ওখানে এরকম চলে। আমি ভয়ে বসিনি তখন, পরে প্লেনে বসে ভয় কাটিয়েছি, ভয় পেতাম। স্পিডে একদম সো করে নিয়ে যাবে একদম। দেখার সৌভাগ্য হয়েছে এই এয়ার শো, অনেক জায়গায় দেখেছি। বললাম মনে হয়, আগে ভুলে গেছি। হ্যাঁ মনে হয় অনেক জায়গায়, বললাম না। আর ব্যাঙ্গালোরে অনেক বড়, ওয়ার্ল্ডের হতো, ওয়ার্ল্ড নিয়ে হতো। আর এটা তো আরবি বিজয় দিবস উপলক্ষে, মানে বাংলাদেশের সাথে, যেটা আপনারা তো জানেন সবই, তো সেই সেলিব্রেশনটা আর্মিরা করছে। দারুণ দেখতে লাগছে, দারুণ লাগছে অনেকগুলোই। সবগুলোই বসে বসে ভিডিও করেছি, ভালো লাগছিল। এটা একদম টাচ করে গেল একদম মাটিতে। হয়ে গেছে, এখানে চলে এসেছি। আর হেলিকপ্টারগুলো সব উড়ে চলে এসেছে এখানে। আমার হাজব্যান্ডের সব বন্ধুরা আছে, হাজব্যান্ড তো ছুটিতে, তো সেই কারণে বন্ধুদের সাথে মিলে আর এখানে সব রাখা আছে, দেখে বাড়ি চলে আসবো। তো সবাই ভালো থাকবেন। শেষ।